রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে যথেষ্ট ভাঙচুর চালালেন মৃতের পরিবারবর্গ। বৃহস্পতিবার রাতেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে মৃত রোগীর নাম অঙ্কন রায়, বয়স 34 বছর, বাড়ি চাঁচলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ তিনি বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর যথারীতি চিকিৎসা শুরু হয়, কিন্তু চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় বলে খবর। আর এই মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারবর্গ। তারা উত্তেজিত হয়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। যদিও পরে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মৃতের স্ত্রী রাখি রায় অভিযোগ করে বলেন, তার স্বামী বাড়িতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তাই তাকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার পর তার স্বামীর অনেক দেরিতে চিকিৎসা শুরু হয়। হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের ডেকেও তাদের পাওয়া যায়নি। পরে চিকিৎসক এসে চিকিৎসা শুরু করেন, কিন্তু একটি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই তার স্বামীর মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য নার্স এবং চিকিৎসক দায়ী। তাদের গাফিলতির কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে, তাই তিনি তাদের শাস্তি চান। হচ্ছিল তো গ্যাসের ওষুধ খাওয়ার পরে বমি হলো, তারপরে গেল বাথরুম থেকে আসার পরে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে আমরা নিয়ে আসলাম, এখানে নিয়ে যাই চাঁচল হসপিটালে। তো হসপিটালে নিয়ে আসার পরে ভালো গেল, ওখানে ব্যাডে করলো, একটা ইঞ্জেকশন দিল, তারপরে উপরতলায় শিফট করলো। ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে দেখছি যে হাত পা হয়ে যাচ্ছে। তো ডাক্তারকে ডাকছি, ডাক্তার আসছে না কেউ না। ডাক্তার দেখছি পায়ের পর পা চড়ায় বসে আছে, নার্সও বসে আছে, কিছুই আমাদের উপরে কিছুই করছে না। ওরে আসার পরে কিছুক্ষণ পর আসলো, ইঞ্জেকশনটা মারার পরেই তারপরে 2 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এটার আমি বিচার চাই, ওটা আমার হাজবেন্ড। এদিকে রোগী মৃত্যুর পরপরই মৃতের পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়েন। তারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে যথেচ্ছ ভাঙচুর চালান। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। বলে একটি পেশেন্ট, এই বছর 34 বছর বয়স, এসেছিল 6টা 34 নাগাদ আমাদের এখানে, 6টা নাগাদ আমাদের এখানে হসপিটালে এসে ভর্তি হয়। যখন ভর্তি হয় তখন অসম্ভব রকম সুগার খুব বেশি ছিল, তার সঙ্গে অ্যাকিউট এক্সারসারবেশন অফ সিওপিডি মানে খুব কাশি এগুলো ছিল, তারপর বুকের ইনফেকশন ছিল, তারপর তার চেস্ট পেইন ছিল। এই সমস্ত নানা রকম রোগ নিয়ে আসে। তো যখন ভর্তি হয়েছে তখনই তার হাত পা পুরো ঠান্ডা অবস্থায় ছিল, কিন্তু আমাদের ইমার্জেন্সি ডাক্তার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে দেখেন এবং ছেলেটি অ্যালকোহলিকও ছিল পেশেন্টটি। তারপর সঙ্গে সঙ্গে তাকে উপরে পাঠান মেডিসিন ডিপার্টমেন্টে আমাদের ডাক্তার উপস্থিত ছিল। তিনি সঙ্গে সঙ্গে দেখে ট্রিটমেন্ট করার কিছুক্ষণের মধ্যেই পেশেন্টটি মারা যায়। পিএইচির হেড ওয়ার্ক রিজার্ভার সাইট ক্যাম্পাসে বিষধর চন্দ্রবোরা সাপ উদ্ধার। আর এই সাপ উদ্ধারের ঘটনায় শুক্রবার ব্যাপক আতঙ্ক ছড়ালো বুলবুলচন্ডির পিএইচির রিজার্ভার ট্যাঙ্ক ক্যাম্পাস চত্বর এলাকায়। এই প্রসঙ্গে বুলবুলচন্ডি পিএইচির পাম্প অপারেটর চন্দন দাস জানান, এই স্থানটি দীর্ঘদিন ধরেই জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে, ফলে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। তাই তারা বহুবার পিএইচি দপ্তরে জঙ্গল পরিষ্কার করার আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে। এর মধ্যেই শুক্রবার সকালে পিএইচির হেড ওয়ার্ক রিজার্ভার সাইট ক্যাম্পাসে একটি বিষধর চন্দ্রবোরা সাপ দেখতে পান। সাপটিকে কোনো রকমে স্থানীয়দের সাহায্য সহযোগিতা নিয়ে একটি ড্রামে আটকে রাখেন। এরপর খবর দেন বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়, ফলে তারা হাঁপ ছেড়ে বাঁচেন। জেলে টেনে নিবে, তখন আপনি কেন ঢুকতে দিলেন ভিতরে?
একটা চন্দ্রপোড়া সাপ বিশাল বেরিয়েছিল, সেটাকে আমরা মানে যখন সবাই মিলে ওটাকে করতে যাই, ও ভয়ে একটা জঙ্গলের মধ্যে একটা পাইপের মধ্যে ঢুকে যায়। আজকে আবার সকালে আমাদের দ্বিতীয় স্টাফ আসার পরে দুপুররাতে আবার বেরোনোর পরে আমরা জানি সবাই মিলে এসে সেই সাপটাকে এখানকার এই সামনে ইউনিয়নের ছেলেপেলে সব ছিল, তারাই সবাই মিলে সহযোগিতা করে সাপটাকে ওখানে একটা পাইপের মধ্যে ঢুকেছিল, সেই পাইপকে দু সাইড থেকে জাম্প করে সেই পাইপটাকে নিয়ে এসে পরিষ্কার জায়গাতে ফেলে তার মুখে বড় ড্রাম লাগিয়ে লাঠি দিয়ে সাপটাকে ড্রামের মধ্যে প্লেস করা হয়েছে। এবং কালকেও আমাদের বড় সাহেবদেরকে জানানো হয়েছিল এবং ফরেস্ট অফিসারকেও জানানো হয়েছিল। আজকেও ফরেস্ট অফিসারকে জানানো হয়েছে, তারা ইমিডিয়েট আসলে তাদের হাতে আমরা সাপটা হ্যান্ড ওভার করে